আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে ডিফারেন্ট এমনকি ইন্টারেস্টিং কিছু থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো আমরা আজকে দেখবো আমরা কিভাবে খুব সহজে এমনকি ইন্টারেস্টিং এমনকি জোস ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি এই ইউটিউব চ্যানেলের ভিডিওর থাম্বনেইল আমরা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে তৈরি করতে পারি। আমরা এখন এই চ্যানেলের থাম্বনেইলটি তৈরি করার জন্য স্ক্রিনে চলে আসলাম। আসার পর অবশ্যই জনপ্রিয় অ্যাপটি পিক্সেল ল্যাব এটি অবশ্যই সিলেক্ট করব। তার আগে অবশ্যই আমরা যেই ফটোটি দিয়ে অবশ্যই থাম্বনেইল তৈরি করব সেই ফটোটি অবশ্যই আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এমনকি কাস্টমাইজ করে নিব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, তো অবশ্যই সেই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে কাস্টমাইজ করে নেবেন। তো এখন পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন। তো আজকে আমরা অবশ্যই 4K কোয়ালিটিতে অবশ্যই থাম্বনেইল তৈরি করব। তো এর কোয়ালিটিটা অনেক ডিফারেন্ট এমনকি অনেক চমৎকার হবে সবার থেকে। তো অবশ্যই থ্রি ডটস আইকনে ক্লিক করার পর ইমেজ সাইজ এখানে অবশ্যই আমরা থাম্বনেইল সাইজটা দিব 2560 পূরণ 1440। তো 1440 দেওয়ার পর 1440 2560 দেওয়ার পর 16:9 রেশিওতে অবশ্যই ওকে বাটনে ট্যাপ করব। তো ফার্স্ট অফ অল আমরা অবশ্যই তার থাম্বনেইলে আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখে থাকি অবশ্যই ইয়েলো কালার। তো আমরা অবশ্যই হলুদ কালারটা অবশ্যই সিলেক্ট করে নিব। তো আমরা এখান থেকে অবশ্যই একটু স্ক্রল করার পর আমরা হলুদ এমনকি ইয়েলো কালারটা পেয়ে যাব। পাওয়ার পর অবশ্যই আমরা এখন কি করব, এখন ফার্স্ট অফ অল তার থাম্বনেইল অবশ্যই ডান সাইডে দেওয়া থাকে অবশ্যই তার ফুটেজটা। তো আমরা অবশ্যই সেরকম একটি ব্যাকগ্রাউন্ডের রিমুভ করা একটি ভিডিও অবশ্যই ফটো নিব। তো আমরা সাপোজ হিসাবে আজকে ইউনিক টেক অবশ্যই সজীব ভাইয়ের অবশ্যই এই ফটোটি দিয়ে দেখাবো। তো অবশ্যই এই ফটোটি নিয়ে আসলাম। আসার পর এখন অবশ্যই থাম্বনেইল অনুযায়ী অবশ্যই আমরা কাস্টমাইজ করে এটা বসিয়ে দিব পিকটা। তো বসিয়ে দিলাম, দেওয়ার পর অবশ্যই লক করে দিব, এখানে একটা টাচ করে এখানে লক করে দিব। তো এখন অবশ্যই টেক্সটগুলো লিখে নিব। তো প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। তো এখন অবশ্যই আমরা লিখে নিব, আমরা এখন আমাদের মেন ভিডিও টেক্সটটা অবশ্যই এখানে টাইপ করে লিখব। তো আমরা এখন আমাদের মেন লেখাটা অবশ্যই লিখে নিলাম। তো অবশ্যই ব্যাকগ্রাউন্ডের কারণে আমাদের লেখাটা ফুটে উঠলো না। তো এখন অবশ্যই এ বাটনে ট্যাপ করব, করার পর একটু স্ক্রল করব, করার পর অবশ্যই বি স্টাইলে ক্লিক করার পর এই ফন্টটা সিলেক্ট করব। তো অবশ্যই আপনি এখান থেকে এবি ফন্ট থেকে কাস্টম ফন্ট অবশ্যই ইনস্টল করা অবশ্যই এখানে ইউজ করতে পারেন। তো আমরা অবশ্যই ডিফল্ট হিসাবে, তো এখন অবশ্যই আমরা এই লেখাটা অবশ্যই আমরা এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করব। তো অবশ্যই কালারটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী অবশ্যই কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। তো কালারটা সিলেক্ট করার পর অবশ্যই একটু এখানে ধরে অবশ্যই এই রিসার্চ করে নিব। করার পর আমরা অবশ্যই লেখাটা ঠিক অপোজিট পাশে অবশ্যই বসিয়ে দিব। তো আমরা লেখাটা অবশ্যই এখানে একটু ট্যাপ করব, করার পর পেন্ডিং থেকে অবশ্যই নিচেরটা অবশ্যই বাড়িয়ে দেব। তো এখন আমাদের অবশ্যই লেখাটা মোটামুটি বসে গেল। তো এখন আমরা অবশ্যই আরেকটা টেক্সট অবশ্যই এখানে নিয়ে আসব। তো আমরা সেম প্রসেসে এটা কপি করব, করার পর অবশ্যই এখান থেকে লিখে নিব। তো আমাদের লেখাটা অলরেডি কপি করা শেষ, এমনকি টেক্সটটা অবশ্যই টাইপ করে দিলাম। তো এখন রিসার্চ করে বসিয়ে দিব। তো অবশ্যই এখানে বলে রাখা ভালো, কেননা আমরা যেহেতু এরকম থাম্বনেইল তৈরি করব যে সাবজেক্টটাকে নিয়ে এমনকি যেই অবশ্যই মেন ইন্টারফেসটাকে নিয়ে অবশ্যই থাম্বনেইল তৈরি করব, সেই মেন ইন্টারফেসটার অবশ্যই কিছু চিহ্ন আমরা এখানে তুলে ধরবো। তো এখন আমরা এটাতে আবারও ক্লিক করে অবশ্যই এখান থেকে একটু স্ক্রল করব, করার পর বি স্টাইল থেকে অবশ্যই এই স্টাইলটা সিলেক্ট করে দিব। তো আমরা বি স্টাইলটা সিলেক্ট করার পর এখন কালার কারেকশনটা একটু চেঞ্জ করে নিব। তো অবশ্যই রেড কালারটা সিলেক্ট করব। তো রেড কালারটা সিলেক্ট করার পর আমরা একটু স্ক্রল করব, করার পর স্টকটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর অবশ্যই স্টক, তো এখানে এটা ইনেবল করে দিব। তো ব্যাকগ্রাউন্ডটা একটু ফুটিয়ে তোলার জন্য ফটোটাকে অবশ্যই ট্যাপ করব। ফটোটাতে ট্যাপ করার পর অবশ্যই এখান থেকে স্টকটা অবশ্যই একটু বাড়িয়ে দিব, দেখতে অনেকটা জোস এমনকি ইন্টারেস্টিং দেখাবে। তো অবশ্যই গ্লো ইফেক্টটা অবশ্যই অ্যাড করব, শ্যাডোটা ইনেবল করে দিব। তো এখন অবশ্যই সাবজেক্টটাকে মেনলি ফোকাস ভাবে দেখা যাচ্ছে। তো এখন অবশ্যই এখানে বাকি লেখাটা অবশ্যই লিখে নিব।
আমরা এখন এখানে একটি শেপ নিব। নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করার পর শেপসে ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই লেখা অনুযায়ী টেক্সট অনুযায়ী অবশ্যই শেপটা আমরা কাস্টমাইজ করে রিসাইজ করে বসাবো। তো এখানে বসানোর পরে এখন শেপটা অবশ্যই আমাদের ফুললি ভিডিওতে ফুটে উঠলো না, কারণ আমাদের থাম্বনেইলে। তো অবশ্যই শেপসে একটা ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই এডিট অথবা স্টাইলে ক্লিক করব। তো এডিটসে একটা ক্লিক করব। ক্লিক করার পর তো আমরা শেপটা একটু রিসাইজ করে নিব। তো অবশ্যই সবগুলো লেয়ার অবশ্যই লক করে দিব। তো এখন অবশ্যই আমরা লেয়ারে ক্লিক করার পর এডিটসে ক্লিক করব। তো একটা একটু আমরা রিসাইজ করে অবশ্যই স্টাইল করে নিব। তো নেওয়ার পর এখন অবশ্যই স্ক্রল করার পর কালারসে ক্লিক করলে অবশ্যই আমাদের মেন কালারটা চলে আসলো। তো এই কালারটা অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ফুটে উঠলো না, তো অবশ্যই কালারটা চেঞ্জ করে দিব। ডিফারেন্ট একটা কালার আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমরা ডিফারেন্ট একটা কালার এখান থেকে সিলেক্ট করে নিব। তো ডিফারেন্ট একটি কালার আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ম্যাচ করে। তো এখন আমরা এই কালারটা অবশ্যই দিলাম। দেওয়ার পর অবশ্যই আমাদের এখানে একটু স্ট্রোক অ্যাড করতে হবে। তো আমরা অবশ্যই লেখার কালারটা চেঞ্জ করে দিব। তো লেখার কালারটা অবশ্যই আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। তো অবশ্যই এই বক্স আইকনে একটা ক্লিক করার পর অবশ্যই এই লেয়ারটা আমরা যেই লেখাটা চেঞ্জ করব সেই লেখাটা অবশ্যই আনলক করে নেব। নেওয়ার পর এখন আমরা যদি এবি ফন্টে সিলেক্ট করি অবশ্যই এখান থেকে কালারটা চেঞ্জ করব। তো কালারটা অবশ্যই চেঞ্জ করব। তো অবশ্যই হুবহু তার মতো থাম্বনেইল আমরা তৈরি করে নিব। তো এখন আমরা একটু স্ট্রোক বাড়িয়ে দিব। তো স্ট্রোকসে ক্লিক করব। ক্লিক করার পর 4 থেকে 5 অবশ্যই রাখবো। তো রাখার পর অবশ্যই স্ট্রোক শ্যাডোতে ক্লিক করব। তো এখন আমরা অবশ্যই এই শেপসে রেখে দিলাম। তো রাখার পর অবশ্যই শেপসে একটু আমরা ভাইব্রেট ক্রিয়েট করব। তো অবশ্যই স্ট্রোকটা ইনেবল করে দিব। তো এখন আমাদের বাকি লেখাটা অবশ্যই এখানে লিখে নিতে হবে। তো আমরা বাকি লেখাটাও লিখে নিচ্ছি। তো অলরেডি আমরা তার মতো অবশ্যই থাম্বনেইল তৈরি করে ফেললাম। তো এখন এখানে এই থাম্বনেইলটা আরও ইন্টারেস্টিং করব, কেননা তার মধ্যে থেকে একটু ডিফারেন্ট করব, কেননা সে একটি সাদাসিধা এমনকি নর্মাল একটি থাম্বনেইল তৈরি করে থাকে, কেননা তার থাম্বনেইল ইউনিক এমনকি নতুন ডিজাইনের তৈরি করার ফলে ভিডিওতে নতুনভাবে ক্লিক হয়। তো এখন একটা লোগো অ্যাড করব। অবশ্যই প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ম্যাক্সিমাম তার থাম্বনেইলে দেখে থাকি ভিডিওর যে সে কিছু অবশ্য ফরম্যাট এমনকি স্ক্রিনশট অ্যাড করে রাখে। তো আমরা সাপোজ হিসাবে একটি স্ক্রিনশট এখান থেকে অ্যাড করব। তো এমন কিছু স্ক্রিনশট সে তার ভিডিওতে অবশ্যই অ্যাপ্লাই করে থাকে থাম্বনেইলে। তো আমরা এই রকম একটি স্ক্রিনশট অবশ্যই অ্যাড করব। তো আমরা এখান থেকে অবশ্যই এই স্ক্রিনশটটা অবশ্যই একটু ক্রপ করে নিব। কপি করে অবশ্যই ক্রপ করে নিব। নেওয়ার পর তো আমরা এখান থেকে অবশ্যই এটাকে ক্রপ করে নিলাম। তো এখানে একটা টাচ করে দিব। দেওয়ার পর আমাদের মেন স্ক্রিনশটটা এখানে চলে আসলো। আসার পর এখন আমরা এখানে কিছু কাজ করতে হবে। তো এই লোগোটাকে অবশ্যই আমরা এখান থেকে সরিয়ে দিব। দেওয়ার পর অবশ্যই আমাদের মেন অবশ্যই স্ক্রিনশটটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো মেন স্ক্রিনশটটা বসিয়ে দেওয়ার পর এখন আমরা এখানে অবশ্যই এটাকে একটু ফুটিয়ে তুলব। তোলার জন্য অবশ্যই এখানে টাচ করব। তো অবশ্যই ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। করার পর এখন অনেকটা জোস এমনকি ইন্টারেস্টিং দেখাচ্ছে। তো এখন অবশ্যই আবারও গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আরেকটা ফুটেজ নিব। তো এই একটা ফুটেজ নিলাম। নেওয়ার পর এখন আমরা কি করব, আমরা অবশ্যই এখানে এই ফুটেজটা অ্যাড করব। তো এই ফুটেজ অবশ্যই এই ফুটেজটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর অবশ্যই আবারও স্ট্রোকে ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই আবার একটু বাড়িয়ে দিব ইন্টেন্সিটিটা। তো বাড়িয়ে দেওয়ার পর এখন আমরা কি করব, অবশ্যই কালার কারেকশনটা অবশ্যই চেঞ্জ করে নিব। তো ব্যাকগ্রাউন্ড অনুযায়ী অবশ্যই কালার কারেকশনটা করে নিব। তো এখন আমাদের মেন থাম্বনেইলের কাজ শেষ। তো এখন এই থাম্বনেইলটা অনেকটা গোলা এমনকি অবশ্যই এই থাম্বনেইলটা অনেকটা শেকি ভাব চলে আসলো। তো এখন অবশ্যই এটাকে আমরা চেঞ্জ করব। এখন আমাদের এখানের মেন কাজ শেষ। তো এখন থ্রি ডটস আইকনে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর কাস্টমে ক্লিক করব। ক্লিক করার পর আল্টাতে ক্লিক করব।
তো সেভ টু গ্যালারি এখানে টাচ করার পর অবশ্যই আমাদের এই ভিডিওটা অবশ্যই এই থাম্বনেইলটা অবশ্যই সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এখন আমরা ব্যাক করব অবশ্যই প্লে স্টোর থেকে এআই ফটো ইনহ্যান্স এটা দিয়ে অবশ্যই আমরা থাম্বনেইলটাকে 4K 8K অবশ্যই কোয়ালিটিতে কনভার্ট করব। করার জন্য অবশ্যই এই অ্যাপটা ওপেন করব। করার পর অবশ্যই মেন ইন্টারফেসটা চলে আসলো। তো এই নিয়ে অবশ্যই আমাদের ভিডিও আছে, তো এই সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখালাম না, কেননা আমাদের অলরেডি ভিডিও তৈরি করা আছে। তো আমাদের এখন থাম্বনেইল সেভ হওয়া থাম্বনেইলটা অবশ্যই আমরা এখানে অবশ্যই সিলেক্ট করে দিব। তো অবশ্যই আমাদের পিক্সেল ল্যাবে যেভাবে তৈরি করেছি অবশ্যই সেই ধরনের একটি থাম্বনেইল আমরা সিলেক্ট করলাম। তো সাপোজ হিসাবে এই নর্মাল থাম্বনেইলটা আমরা সিলেক্ট করব, করার পর ইনহ্যান্স এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি কাজটি চলতেছে। তো অবশ্যই এভাবে অবশ্যই কাজটি করে নেবেন। করার পর অবশ্যই থাম্বনেইলটা আগের থেকে অনেকটা কোয়ালিটি ইনক্রিজ হবে না, অবশ্যই ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে না, কেননা থাম্বনেইলের কোয়ালিটি অনেকটা জোস, এমনকি অনেকটা পিএসপি ক্লিয়ার দেখাবে।